ট্রেনটা আমাকে একটা নির্জন স্টেশনে গভীর রাতে নামিয়ে দিয়ে গেল। আশ্চর্য, কেউ নেই স্টেশনে। রাস্তায় বের হলাম। একটা কালো ড্রেস পরা মহিলা কি অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে হাসছিল। চোখগুলো ছিল ভয়ঙ্কর। আমি ঠিকানা মতো বাড়িতে গিয়ে পৌঁছলাম। পৌঁছে একটু তাড়াতাড়ি করে বারান্দায় গিয়ে তাকালাম। কেমন যেন চারদিকটা চুপচাপ, কেমন যেন নিঃশব্দ, কেউ ছিল না বাড়িটাতে। ওই মহিলাটাই ডান্স করছিল নিচে দাঁড়িয়ে। কি ভয়ঙ্কর ছিল ওর চেহারাটা। আমি তাড়াতাড়ি করে ওর দিক থেকে ফিরিয়ে নিলাম চোখ, তারপর দরজাটা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে দেখলাম যে সেটা মিলিয়ে গেল মহিলাটা। হঠাৎ করে দরজায় শব্দ। কে? বাথরুমের দরজায় একটা বাচ্চা মেয়ে আটকে আছে। এ কি? এ কোত্থেকে এলো? দরজা বন্ধ করে দিলাম। ওমা, আবার নেই। এটা তাহলে কি ছিল? খুবই ভয় পেয়ে গেলাম। এখন অন্যদিকে তাকে আরেকটা মেয়েকে দেখলাম। মেয়েটা তার কানের দুল পড়ছিল, সব ছিল। হঠাৎ করে তাকিয়ে দেখলাম, এ কি? এই মেয়েটা কেমন হয়ে গেছে, পুরা ভূত। আমি দৌড়ে ওখান থেকে পালিয়ে রাস্তায় নেমে দৌড়তে লাগলাম। নিজের প্রাণটা নিয়ে দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে আসলাম। চলে এসে দেখলাম ওখানে কেউই নেই চারপাশে। আমি বাঁচাও বাঁচাও করলাম। হঠাৎ দেখলাম একটা লোক দূরে দাঁড়িয়ে আছে, আমাকে হাত দিয়ে কি যেন দেখালো। আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম, এ কি? এত বড় বড় গলা, লম্বা, এগুলো কি? আল্লাহ,